আমার এত কষ্ট লাগে যে আবার একজন কাজ ছোট মেয়ে বিয়ে করছে, নবীজি চরিত্র ভালো ছিল না। নাউজুবিল্লাহ বলেন না। অসংখ্য যুবক স্বামীর চাইতে স্ত্রীর বয়স বেশি, স্ত্রীর চাইতে স্বামীর বয়স বেশি, আছে না ভাই? কথা বলেন, আছে না? আবার রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন, আয়েশা রে শোনো, আমি 27 রজব এই যে আজকে মুসলমান শুনে নাও, ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ চলে আসে, কোন দিক থেকে কোন দিকে যাব বুঝে পাই না, সময় দিতে পারি না রে বাবা। 2-4 ঘন্টা বলে যদি আপনাদেরকে নিয়ে কথা বলতে পারতাম তাহলে একটু কিছুটা দিতে পারা যায়, কারণ সময় তো দড়ির উপরে রয়েছে, কেমনে বুঝায়া যাব। এ মুসলমান শুনে নাও, রাসূল মেরাজের রাতে ঘুরে আসিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন জাহান্নামের বিবরণ দিতে যায়, নবীজি আগেই বললেন, আয়েশা রে আমি দেখলাম ওই 99-90% নারী জাতি জাহান্নামী। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের অপরাধ কি? নবী বলেন, এরা হলো স্বামীর লানত করত, স্বামীর লানতকারী মহিলা। স্বামীর লানতকারী মহিলা দ্বারা মাইকের আওয়াজ দেয়, শুনে নিবা মা বোনেরা, সব দিকে অত কথা বলা সম্ভব নয়, যদিও যেটুকু টাচ দিয়ে একটু খেয়াল করবা। নবীজি বললেন এরা লানতকারী মহিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কারে কয়? এই লানত কারে কয় আমাকে একটু বুঝায়া দেন। নবীজি বললেন, শোনো আয়েশা, যে সমস্ত মেয়েরা তার স্বামীকে অভিশাপ দেয়, যে সমস্ত মেয়েরা স্বামীর অভিশাপ দেয়, স্বামীরে গালি দেয়, এই সমস্ত মেয়ে হাজি হলেও জাহান্নামী, নামাজি হলেও জাহান্নামী। এই সমস্ত মেয়েরাও যদি সারা জীবন বন্দেগী করে সব বরবাদ। এই জন্য স্বামীরে গালি দেওয়া যাবে না, স্বামীর অভিশাপ দেওয়া যাবে না। আপনাদের দেশের মেয়েরা কেমন জানি না, তবে আমার দেশে তুই একটা পাওয়া যায়, ডাক্তারে কয় পড়া পড়া তুই মরিস নে গা, তুই মরে গেলি বাঁচতাম, তোর পালের শান্তি হলো না। মারে শুনে নাও মা, রাসূল বলছে আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ মেয়েরা জাহান্নামের মধ্যে তারা আছে, তাদের একটা অপরাধ, তারা স্বামীকে লানত করত, অভিশাপ দিত। সুতরাং স্বামীর মর্যাদা বাড়ানোর জন্য রাসূলুল্লাহ কত নানিয়া মুসলমান নিয়ামত আমাদের জন্য, জোরে বলেন ঠিক কিনা? এর স্বামী হিসেবে শ্রেষ্ঠ মুসলমান শোনো, নবীরে কোনটা বুলদার ভাই বদমাইশ গুলো যারা রাসূলকে নিয়ে কটাক্ষ করো, বড় কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ বলছেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীজি পৃথিবীর মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। কোথাও আমার নবী 2 নাম্বার পায় না, 1 নাম্বার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে কোথায় নেবেন? যেখানে নেবেন সেখানে নবী 1 নাম্বার শ্রেষ্ঠ। নবী দেখেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, দেখেন হযরত আনাস দীর্ঘ 10 বছর নবীজির খেদমত করছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছর খেদমত করেছে। হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলি আমি 10 বছর হুজুরের খেদমতে ছিলাম, আমি কত ভুল করেছি। আমার নবী যখন বিছনা উঠাইতে বলতো আমি পারতাম, নবী যখন গরম পানি চাইতে আমি ঠান্ডা পানি দিতাম, যখন ঠান্ডা পানি চাইতে গরম পানি দিতাম, নবীজি জুতা চাইলে স্যান্ডেল দিতাম। নবীজির কত বিরক্ত করেছি, কত ভুল করেছি, আল্লাহর কসম দীর্ঘ 10টা বছরের মধ্যে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। আমাদের দেশের নেতারা ড্রাইভার গাড়ি এখন বুঝিস না, এ কাজ হয় না। আর ঢাকা শহরে তো অধিকাংশ কাজের মেয়েদেরকে মেরে খুন্তি ফুরায় ফুরায় দাগ দিতেছে। আয়রে বদমাইশ, রাসূলের আদর্শ তোদের ভিতরে নাই। কেমন তোরা, কেমন নবীর উম্মত? তোরা কেমনে নবীর উম্মত বলে দাবি করিস? হযরত আনাস বলে, একটা কাজের মেয়ে, আপনারা কাজের মানুষগুলো, আপনাদের কাছে নিরাপত্তা নাই। আপনি টাকাওয়ালা হইছেন, আপনার বাড়ির কাজের মানুষগুলো নিরাপত্তা নাই। মিস্ত্রি যদি একটু কাজে ফাঁকি দেয় তারে কোন টাকা দেব না, যদি মাঠে কাজ করা কর্মচারী যদি একটু কাজে ফাঁকি দেয় টাকা দিবেন না, কারণ টাকার মালিক হইয়া আসর উল্টায় পড়েন। আর আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম, আমার নবী কোনদিন আমার ধমক দিয়ে কথা বলে না। কেমন নবী ছিল! এই 10 বছর কি রাসূলের কাছে কত অন্যায় করেছে, কিন্তু নবীজি কোনদিন ধমক দিয়ে একটা কথা বলে নাই। আমার নবীজি চোখাংরায় কথা বলে নাই। সেই নবীর আদর্শ আমাদের মধ্যে। আজকে কাজের মানুষগুলোকে পিটাইতেছে, কাজের মানুষগুলো আপনার আল্লাহ আমাকে ধন সম্পদ দিছে, তাদেরকে দেখতেই পারি না, কারণ রাসূল তে আদর্শ নিয়ে আসেন না। আমার নবী পৃথিবীর মধ্যে বলতেছিলাম স্বামী হিসেবে শ্রেষ্ঠ। ও মুসলমান শোনো, আমার রাসূল যে কত শ্রেষ্ঠ ছিল আম্মা জান,
খাদিজাও তার প্রমাণ করে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তা প্রমাণ করে দিয়েছেন। নবী কোথাও যদি দাওয়াতে যাইতেন, আমার আম্মা জানদের জন্য নিজে একটা পেয়ালা করে ওই তাবারকগুলো নিয়ে আসতেন, খাবারগুলো নিয়ে আসতেন। সাহাবীর বাড়ি দাওয়াত নিয়ে যেটা খাইতেন নবীজি, ওটা আবার সঙ্গে করে আবার মাঝে মাঝে ওটা নিজে এনে বাড়ি এনে দুজন খাইতেন। স্বামী হিসেবে কেমনে শ্রেষ্ঠ, আম্মা জান আয়েশা বলে, আমার হুজুর এমন একজন নিয়ামত ছিল, আমি যখন রান্না করতে বসতাম হুজুর মাঝে মাঝে চুলায় আগুন ডাগায় দিত, পানি এনে দিত, আমার পাতিলগুলো বেজে দিত, এগুলো করতো আমার নবীজি, তরকার করে দিত, কারণ প্রতিটা কাজের সঙ্গে আমার নবীজি শরীক হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কয়দিন করছো মৌলবী? আর আমরা যদি করি তাহলে, যদি আমরা হুজুর মানুষ যদি একটু বোর খেদমত করি তাহলে তার এলাকায় কয় আরে ওরে বউ সাথে খালি কয় অমুক ইমাম সাহেব, আরে বউ সারা কিছু বোঝে না। কিন্তু আমার নবী তো আম্মাজানদের সঙ্গে দৌড়াদৌড়ি খেলছে, যখন রাত্রেবেলা সুযোগ পেয়েছে আম্মাজানের সঙ্গে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, আনন্দ মারছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিবিদের সঙ্গে কি করছে? আনন্দ দিছে। আর আপনারা এখন আনন্দ বাজারে নিয়ে যায়, মোটরসাইকেল উঠে কাপড় চুপড় না পরায় ল্যাংটা করে নিয়ে যায়, আর অন্য পুরুষরা কয় হাউ লাভলি গার্লস ইন দা সাকা সাকা আরাউকা ইন দা তা। এন আপনারা তো আরবি বুঝবেন না, ইংলিশ বুঝবেন, হাউ লাভলি গার্লস। কি কর একটু তাকাও, কি অবস্থা, জাতি সমাজ সব শেষ। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে কত শ্রেষ্ঠ ছিল। সেই স্বামী আমার নবীজি দেখেন কোনোদিন স্ত্রীদেরকে কষ্ট দেয় নাই, স্ত্রীরা কখনো স্বামীর দ্বারা কষ্ট পায় নাই। কারণ আমার নবীজি একদিন কাঁদতেছিল, নবীজি বলতেছিলেন যে নবীগণ বলছে বিবিরে তালাক দেওয়ার কথা কইছে, তোমরা যদি ভালো না লাগে তালাক দিব, কিন্তু অথচ আমি নিজে পড়েছি। ও মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন কেমন স্বামী ছিল। একদিন আম্মাজান আয়েশা নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে কাঁদতেছেন, খাদিজার কথা মনে পড়ে গেছে। নবীজির চোখ দিয়া দর দর করে পানি ঝরানো শুরু করেছে। আম্মাজান আয়েশা বলে, আপনার স্বামী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আমার নবী আয়েশা রে, আজকে বড্ড আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, আমার দুঃখের দিনের খাদিজা, আজকে আমার খাদিজার কত মনে পড়ে গেছে। আল্লাহ, মা খাদিজা ছোট্ট মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম রে, যতদিন আপনি বেঁচে থাকবেন আমি বেঁচে থাকবো, জীবনে এত ভালোবাসবো আপনাকে, জীবনে খাদিজার কথা মনে করতে দিব না। আর আমরা আলী কি কথা, তোর বুড়োটার কথা এখনো বলিস নেই, ঠিক কিনা ভাই? কথা তুই বুড়ির কথা এখনো বলিস নেই। আহা, আম্মা জান বলতেছে, নবী গো, আপনাকে আমি এত ভালোবাসা দিব, এত সম্মান করবো যে আপনি খাদিজার কথা মনে আনতে দিব না, আপনাকে অনেক ভালোবাসবো। তাহলে দেখা গেল আমার রাসূল স্বামী হিসেবেও শ্রেষ্ঠ ছিল, বিবিগণও শ্রেষ্ঠ ছিল। আর সেই রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করে, সেই নবীকে নিয়ে যারা কথা বলে, আমার বড্ড কষ্ট হয় যে আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাদিসে কখন وعلى آل